স্নিগ্ধার ঘরোয়া রান্নার পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে রান্না করব সজনে শাক, তাই সজনে শাক উঠিয়ে নিয়ে এসেছি। আর আজকে সজনে শাকের গুণাগুণ সম্বন্ধে বলবো আর সজনে শাক বেছে রান্না করব। সজনে শাক গুণে সমৃদ্ধ। সজনে পাতায় কমলা লেবুর চেয়ে 7 গুণ বেশি ভিটামিন সি থাকে। দুধের থেকেও 4 গুণ বেশি ক্যালসিয়াম থাকে। গাজরের চেয়েও 4 গুণ বেশি ভিটামিন এ পাওয়া যায়। কলার চেয়েও 3 গুণ বেশি পটাশিয়াম থাকে। সজনে শাক খেলে এটি আমাদের অন্ধত্ব রোধ করে, রক্তল স্বল্পতা রোধ করে, বিভিন্ন ভিটামিনের ঘাটতিজনিত রোগের বিরুদ্ধে বিশেষ হাতিয়ার হিসাবে কাজ করে। সজনে শাক প্রেসার আছে তাদের জন্য তো খুবই উপকারী। আজকে সজনে শাক আমি এখন বেছে নেব, তারপর রান্না করব। আর রান্নার সময় একটু বেশি করে জল দিয়ে সেদ্ধ করব, ওই জলটা উঠিয়ে রাখবো। যার প্রেসার আছে ওই সেদ্ধ জলটা খেলে খুব ভালো উপকার পাওয়া যায়। এখন আমি শাকগুলো একে একে বেছে নেব। টেনে টেনে বেছে নিচ্ছি। এখন আমি শাকগুলো একে একে এরকম টেনে টেনে বেছে নিচ্ছি। এই দেখুন ডাটা থেকে ছাড়িয়ে নিলাম শাকগুলো। সব শাকগুলো এইভাবে বেছে নেব। সজনে শাকগুলো বেছে নিয়েছি, এবার ঝিরিঝিরি করে সজনে শাকটা কেটে নিচ্ছি। এইভাবে শাকগুলো কি সাথে নিয়ে নিচ্ছি অল্প করে, আর কেটে নেব। শাকগুলো কেটে নিয়েছি। শাকগুলো কেটে রান্না করলে একই সাথে জমে জমে যে যায় সজনে শাকটা, সেটা আর জমবে না, ঝরঝরে হবে রান্নাটা, এই জন্য কেটে নিয়েছি। দেখুন এবার ভালো করে শাকটা ধুয়ে নেব। সজনে শাকটা ধুয়ে নিয়েছি। এবার আমি হাফ কাপের মতো জল গরম হতে বসিয়েছি। শাকগুলো দিয়ে দেবো জলের মধ্যে, সেদ্ধ করে নেব। সজনে শাকের রঙটা সবুজ থাকার জন্য অল্প একটু খাবার সোডা দিয়ে দিলাম। দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ঢেকে দিচ্ছি। 4 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এই দেখুন জল শুকিয়ে এসছে আর শাকটাও সেদ্ধ হয়ে গেছে, আর শাকের কালারটা পুরো গ্রিন আছে। খাবার সোডা দিয়েছিলাম বলে জলদি সেদ্ধ হয়ে গেছে। আর যে জলটা আছে আস্তে আস্তে কম আছে শুকিয়ে নিচ্ছি। সজনে শাক থেকে জলটা শুকনো হয়ে গেছে। এবার সজনে শাকটা উঠিয়ে নিচ্ছি, ফোড়ন দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে হাফ চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কুচানো রসুনগুলো। দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন হাফ চামচ। ফোড়ন ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা শাক। শাক রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।
আমার এই আজকের সজনে শাক রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্নিগ্ধার ঘরোয়া রান্না চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে স্নিগ্ধার রান্না দেখতে থাকুন। আর আজকে আমি সজনে শাকের গুণাগুণ সম্বন্ধে বলে সজনে শাক রান্না করলাম।